হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ওই ইহুদি আল্লাহর নবীকে গালি দিচ্ছে। হযরতে আলী সহ্য করতেছে, কিছুই করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্রী ভাষায় যখন গালি দেয়, হযরত আলী সর্বশেষ সহ্য করতে না পারিয়া ওই ইহুদির উপর ঝাঁপাইয়া পড়লেন। এমনকি ইহুদিকে জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন, তার গলার মধ্যে ছুরি ধরলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে ছুরি ধরলেন, টান দিলেই গলাটা আলাদা হয়ে যাবে। এমন সময় ওই ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দাঁড়ায় গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, উপস্থিত লোকজন হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী রে, এ আলী, তোমার নিচেই, তোমার তরবারির নিচেই তো ইহুদি বেঈমান কাফের ছিল, তুমি তাকে হত্যা করতে পারতা, তুমি কেন তারে মারো না? এই কারণ কি? সে তো তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, তুমি তাকে হত্যা করিয়া দিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি তো নিজের জন্য যুদ্ধ করি না, আমি তো আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য যুদ্ধ করি। সে যখন আমার রাসূলকে গালি দিয়েছে, আমি সহ্য করতে না পারিয়া তাকে আক্রমণ করলাম, কিন্তু যখন সে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো, আমার তখন রাগ চলে আসছে। এমত অবস্থায় যদি আমি তারে জবাই করে দিতাম, তাহলে এটা আল্লাহর জন্য হইতো না, রাসূলের জন্য হইতো না, এটা আমার রাগের জন্য হইতো। আমি তো আমার নিজের জন্য যুদ্ধ করি না রে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়া কয়, শোনো আলী, তোমাদের ইসলাম ধর্মের আদর্শ যদি এটাই হয়ে থাকে, তাহলে আমি ইহুদি এখনই তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, কেমন সাহাবায়ে কেরাম ছিল, কেমন মুসলমান ছিলেন তারা। আমার বন্ধু, আমার ভাইরা, এমন মুসলমান, এমন সাহাবী আল্লাহর নবী তৈরি করে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আমার ক্ষুদ্রতম সাহাবীর অনুসরণ করে, সেও আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী ইন্তেকালের পর আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয়ে কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী, বিভিন্ন জায়গায় গভর্নর নিযুক্ত করলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, সিরিয়ার গভর্নর নিযুক্ত করলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়া হইল সবচাইতে উন্নত রাষ্ট্র ছিল সে সময়কার যুগে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন সিরিয়ার মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য। হযরতে ওমর মনে মনে চিন্তা করি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে সফলতার মর্ম কি এবং সফলতা কাকে বলে। আরবি ফালাহ এই শব্দের অর্থ আমরা করে থাকি সফলতা। এখন এই শব্দের অনুবাদ করতে গিয়ে আমরা এর চাইতে গভীর অর্থবহ অর্থ আর পাওয়া যায় না। এজন্য আমরা এই শব্দের অর্থ করে থাকি সফলতা। আরবি পরিভাষায় এবং কোরআনুল কারীমের পরিভাষায় ফালাহ এই শব্দের অর্থ হলো ব্যাপক। ফালাহ শব্দের অর্থটা অনেক গভীর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। ফালাহ শব্দের মূল অর্থ হলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উন্নত জীবন লাভ করা। এজন্য মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাল ফালাহ। তিনি 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কল্যাণের দিকে। এই যে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে সফলতার দিকে ডাকতেছে, আহ্বান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার শুরুতেই আলোচনা করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করেছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং আখিরাত বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার কোরআন, পবিত্র কোরআনুল কারীম এবং পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে
প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করে, তার উপর ঈমান আনে, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই হলো সফলতা লাভকারী। তাহলে এই ফালাহ শব্দটির অর্থ হলো অনেক ব্যাপক। এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই কথাই ঘোষণা করে দিয়েছেন, যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তারাই হবে কদ আফলাহাল মুমিনুন, তারাই হবে সফল মুমিন। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। 2 নম্বর অনার্থক কথা ছেড়ে দিতে হবে। 3 নম্বর যাকাত দিতে হবে। 4 নম্বর নিজের লজ্জায় স্থানের হেফাজত করতে হবে। এই 4টা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই 4টা গুণ অর্জন করতে পারলে সফল মুমিন হব। এখন সফল মুমিন হওয়ার 1 নম্বর গুণ, 1 নম্বর শর্ত হলো খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে শুধু নামাজের কথা বলা হয় নাই, বরঞ্চ বলেছেন খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয় আদেশ করেন, হুকুম করে, নির্দেশ দেয়, তাহলে সেটা মানুষের জন্য মানা আবশ্যক। আল্লাহ তাআলা যদি একটা কথা বলেন যে এই কাজটা তোমরা করো, তাহলে সেটা আমাদের জন্য মানা কি? কথা বলেন, আমাদের জন্য মানা হলো আবশ্যক, মানতে হবে একবার বললেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার নয় ৬২ বার নামাজের কথা বলেছে। আল্লাহর হুকুম যদি একবার বললেই মানা আবশ্যক হয়ে যায়, বাধ্য হয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা ৬২ বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কেন? বারবার বলার উদ্দেশ্য হলো এই নামাজের গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের নামাজের হিসাবটা আগে নেয়, দুনিয়াতে দেখবেন মানুষ যখন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, অনেকগুলো পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা আপনার নিবে। এখন আপনি প্রথম পরীক্ষায় ফেল করলেন, তাহলে কি বুঝবেন? বাকি পরীক্ষায় এমনিতেই ফেল। কেননা প্রথম পরীক্ষায় আপনি পারেন নাই, তো বাকি পরীক্ষা আপনি যেতেও পারবেন, সব পরীক্ষায় আপনি ফেল। ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব হবে, এই নামাজের হিসাবে যদি আপনি ধরা খেয়ে যান, বাকিগুলোও শেষ, বাকিগুলোতেও আপনি ফেল করবেন। এজন্য আল্লাহর নবী সতর্ক করে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, প্রত্যেকটা উম্মতকে উদ্দেশ্য করে আল্লাহর নবী জানায়া দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম করা হবে। এজন্য নামাজের প্রতি আমাদের বিশেষ থেকে বিশেষতম গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর গোটা মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের যুগটা এমন একটা যুগ ছিল, ইসলামী জগতে সবচাইতে বেশি বিপুল বিজয় লাভ করেছিলেন ওমরের যুগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মানুষ থরথর করে কাঁপতেন। যখন মুসলমান হয়েছে হযরত ওমরকে সহকারে 40 জন মুসলমান দুনিয়াতে তখন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, নবীজি এখন থেকে আর গোপনে ইবাদত চলবে না। কতদিন গোপনে নামাজ পড়বেন? আমি ওমর মুসলমান হয়েছি, আমি ওপেনলি ঘোষণা করে দিলাম আজ থেকে সুউচ্চ কণ্ঠে আজান দিয়া ওপেনলি নামাজ পড়া হবে। কেমন ওমর ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম মুসলমান ছিলেন। তিনি মুসলমান হওয়ার পরে ওপেন আল্লাহ তাআলার ইবাদত করার ঘোষণা দিলেন। কত সাহস ছিল হযরত ওমরের ভিতরে। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হইলেন, কায়সার এবং কিসরা দুটা সম্প্রদায়, দুটা রাষ্ট্র ছিল যারা সবচাইতে বেশি শক্তিশালী ছিল।
মুসলমান তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হইত সব সময়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হইল, এই পরাশক্তিকে পরাস্ত করতে সম্ভব হয়েছে, সফল হয়েছে। এমনকি তারা বিজয় লাভ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলতে বাধ্য হয়েছিল যে সুদূর ফোরাত নদীর পারে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার খেলাফতকালে ফোরাত নদীর পারে একটা কুকুর না খেয়ে মারা গিয়েছে, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওমরের যুগে একটা কুকুর, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও না খায়া কোনোদিন মারা যায় নাই। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখ, মানুষ ঠিকমতো বাজার পর্যন্ত করতে পারে না। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগটা এমন ছিল, একই নদীর মধ্যে বাঘ পানি পান করত, কুকুর পানি পান করত, ছাগল পানি পান করত, কিন্তু বাঘ ছাগলের গায়ে আক্রমণ করত না। বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না। কেন? এখানে যদি আক্রমণ করা হয় হযরত ওমর বিচার করবে। আর তার চাইতেও বড় কথা হইল, বাঘের খাবারের অভাব ছিল না যে ছাগলকে আক্রমণ করবে। হযরত ওমরের যুগটা ছিল এমন একটা যুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। ঘরে ঘরে ইনসাফ চলে আসলো, মানুষের মধ্যে মহাব্বত ভালোবাসা ছিল, খাবার আসলে বন্টন করে সকলে মিলেমিশে খাইতো। একটা ইনসাফ গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। বর্তমান 15টি রাষ্ট্রের সমান হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আয়তন নিয়ে রাজত্ব পালন করেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি গভর্নর নিযুক্ত করলেন। কেন? যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, মানুষের সুখ দুঃখ তার কান পর্যন্ত পৌঁছায়, আর সেখানে তিনি বাইতুল মাল থেকে তাদের খাবারের ব্যবস্থা করতে পারে। যেমনভাবে আজকে আমাদের বিভিন্ন সমাজে দেখবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে। কেন নিযুক্ত করা হয়েছে? সমাজের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। তারা মানুষের খোঁজ খবর নিবে, কোথায় মানুষ বিপদে আছে, কোথায় মানুষ অসহায়তার মধ্যে আছে, এগুলো খোঁজ খবর নিয়ে সরকারি ফান্ডে জানাবে, সেখান থেকে বাইতুল মাল থেকে মানুষের খাবারের ব্যবস্থা করা হবে। ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে, বিভিন্ন গঞ্জে গভর্নর নিযুক্ত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা পৃথিবীতে ইনসাফ ছড়ায় দিল, হযরত ওমরকে জিজ্ঞাসা করা হইল, তুমি এই সমস্ত ইনসাফ কিভাবে শিখলা, কোথা থেকে শিখলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ দেখাইলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হইল। কেমন হত্যা? সাধারণ হত্যা নয়, নবীজির চাচাকে 12টা টুকরা করলো। আজকে আমার আপনার সামনে যদি আমার আপনার চাচাকে হত্যা করা হয়, আমি আর আপনি কি চুপচাপ বসে থাকব? চুপচাপ বসে থাকবো না, আমাদের কষ্ট হবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12টা টুকরা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার লাশটা দেখার জন্য গেল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলো। নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি নিজের চাচিকে ডাক দিয়া কয়, চাচি আপনি এখানে আইসেন না, আপনি আসলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। শুধু তাই নয়, তার চাচা, নবীজির চাচার কলিজাটা বের করে কাঁচা চাবায়া চাবায়া খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখার পর নবীজি আর সহ্য করতে পারলেন না। কিন্তু নবীজি কোনো বদদোয়া করে নাই, কিছুই করে নাই। কেমন নবী ছিল, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার বন্ধু, আমার ভাইরা, হিন্দা ওয়াহশীকে বলল, ওয়াহশী যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করে ফেলো। আমার বন্ধু, আমার ভাইরা, হিন্দার হুকুম নিয়া, হিন্দার আদেশ পালন করার জন্য ওয়াহশী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটার দুইটা নয় 12টা টুকরা করলেন। এমনকি হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসিয়া তার কলিজাটা বের করে কাঁচা চাবায়া চাবায়া খেয়ে ফেলল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল কথা চলে গেল। আল্লাহর নবী কিছুই বললেন না। আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে। আবু সুফিয়ান আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, আমার বিবি হিন্দা আসছে আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। হিন্দা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার চাচার কলিজা চাবায়া চাবায়া খাইছি। ও নবীজি, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর নবীকে এখন আমি যদি মুসলমান হই, আপনি কি আমাকে মাফ করবেননি? আপনার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দারে, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমার যে কাজটা ছিল ওই কাজের প্রতি আমাদের রাগ গোসা ছিল। আমরা কোনো মানুষের প্রতি রাগ করি না, গোসা করি না। তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহকে মাফ করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা, সাথে সাথে হিন্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন না, আল্লাহর নবীও মাফ করে দিলেন। এমন সময় সেই ওয়াহশী আল্লাহর নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার চাচাকে একটার দুইটা নয় 12টা টুকরা করেছিলাম। আল্লাহর নবী, তখন তো আমি বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আল্লাহর নবী গো, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, আপনি কি আমারে মাফ করবেননি? আপনার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওয়াহশী রে, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মাফ করে দিব। এমনকি আমার আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, কেমন নবী, কেমন নবী, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে, মজলিসের মধ্যে বসিয়া বসিয়া আলোচনা করে, আল্লাহর নবী ওয়াহশীকে ডাক দিয়া কয়, ওয়াহশী রে, আমি যখন আলোচনা করব, তুমি আমার সামনে বসিও না, তুমি আমার ডানে বামে পিছনে বইসো। তুমি যদি আমার সামনে বসো, তোমার চেহারার দিকে যদি আমি তাকাই, আমার চাচার কথা মনে পড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। তুমি আমার ডানে বা বামে বা পিছনে চইলা আইসো। আমার বন্ধু, আমার ভাইরা, কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করিয়া গেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমাদের সামনে যদি আমাদের বাপ ভাইকে যদি কেউ আঘাত করে, আমাদের সহ্য হয় না। এ মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী কেমন আদর্শ দেখাইয়া গেলেন রে মুসলমান। আমি আপনাদের কাছে বলতে চাই, একজন ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অখাদ্য ভাষায় গালি দিতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ওই ইহুদি আল্লাহর নবীকে গালি দিচ্ছে। হযরতে আলী সহ্য করতেছে, কিছুই করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্রী ভাষায় যখন গালি দেয়, হযরত আলী সর্বশেষ সহ্য করতে না পারিয়া ওই ইহুদির উপর ঝাঁপাইয়া পড়লেন। এমনকি ইহুদিকে জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন, তার গলার মধ্যে ছুরি ধরলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে ছুরি ধরলেন, টান দিলেই গলাটা আলাদা হয়ে যাবে। এমন সময় ওই ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দাঁড়ায় গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, উপস্থিত লোকজন হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী রে, এ আলী, তোমার নিচেই, তোমার তরবারির নিচেই তো ইহুদি বেঈমান কাফের ছিল, তুমি তাকে হত্যা করতে পারতা, তুমি কেন তারে মারো নাই? কারণ কি? সে তো তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, তুমি তাকে হত্যা করিয়া দিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি তো নিজের জন্য যুদ্ধ করি না, আমি তো আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য যুদ্ধ করি। সে যখন আমার রাসূলকে গালি দিয়েছে, আমি সহ্য করতে না পারিয়া তাকে আক্রমণ করলাম। কিন্তু যখন সে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো, আমার তখন রাগ চলে আসছে। এমতো অবস্থায় যদি আমি তারে জবাই করে দিতাম, তাহলে এটা আল্লাহর জন্য হইতো না, রাসূলের জন্য হইতো না, এটা আমার রাগের জন্য হইতো। আমি তো আমার নিজের জন্য যুদ্ধ করি না রে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়া কয়, শোনো আলী, তোমাদের ইসলাম ধর্মের আদর্শ যদি এটাই হয়ে থাকে,
থাকে, তাহলে আমি ইহুদি এখনই তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, কেমন সাহাবায়ে কেরাম ছিল, কেমন মুসলমান ছিলেন তারা। আমার বন্ধু আমার ভাইরা, এমন মুসলমান, এমন সাহাবী আল্লাহর নবী তৈরি করে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আমার ক্ষুদ্রতম সাহাবীর অনুসরণ করে, সেও আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী ইন্তেকালের পর আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হইলেন, কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী, বিভিন্ন জায়গায় গভর্নর নিযুক্ত করলো। আমার বন্ধু আমার ভাইরা রে, সিরিয়ার গভর্নর নিযুক্ত করলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়া হইল সবচাইতে উন্নত রাষ্ট্র ছিল সে সময়কার যুগে। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন সিরিয়ার মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য। হযরতে ওমর মনে মনে চিন্তা করি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ, মদিনার মধ্যে তার বাড়িঘর, তাকে আমি সিরিয়ার গভর্নর নিযুক্ত করে সিরিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। কিন্তু মদিনার মধ্যে বড় দুর্ভিক্ষ, মদিনার মানুষ বড় অসহায়, মদিনার ভিতরে ভালো ফসল ফলাদিও নয়, মদিনার মধ্যে ভালো ঘর বাড়িও নয়। কিন্তু এই যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর বানাইলাম, সিরিয়ার মধ্যে শস্য ফল ফলাদি কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা অর্থ করি কোনো কিছুর অভাব নাই। এই সেই সিরিয়ার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি সম্পদের মোহে পড়িয়া বিশাল বড় অট্টালিকা তৈরি করছে নাকি তার ভিতরে এখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে কিনা একটু দেখি। এই চিন্তা করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আবু উবাইদা, আমি তোমার ঘর দেখতে চাই, তোমার বাড়ি দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া কয়, খলিফাতুল ওমর, আপনি যদি আমার বাড়ির মধ্যে যান, আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, এই জন্য আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। হযরত ওমর কয়, না, আমি তোমার বাড়ির মধ্যে যাইব। আমার বন্ধু আমার ভাইরা, সে বাধ্য হইয়া এবার তার বাড়ির দিকে রওনা দিল। ঠিক আছে, চলেন খলিফাতুল মুসলিমিন আমার বাড়ির দিকে। আমার বন্ধু আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রওনা দিল। যেতে যেতে সিরিয়ার শহর শেষ করিয়া গ্রামের মধ্যে চলে গেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায় যাও? তুমি যে একটা গ্রামের মধ্যে ঢুকিয়া পড়ছো। আবু উবাইদা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়ি দেখতে চেয়েছেন, আমার বাড়িতেই আপনাকে নিয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, বহুদূর যাওয়ার পরে তাকায় দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, তাকায় দেখেন আমার ঘর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লতা পাতার ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে একটা জায়নামাজ, আর কিছুই দেখা যায় না। এবার খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়া কয়, আবু উবাইদা, তোমার বাকি সামানপত্র কোথায়? আবু উবাইদা ডাক দিয়া কয়, আপনি ঘর থেকে বের হন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন। এবার তাকে ডাক দিয়া বলে, দেখেন ওই যে গাছের উপরে একটা বাটি দেখা যায়, বাটিটা সে হাত দিয়া নামাইয়া খলিফাতুল মুসলিমিনের হাতের মধ্যে দিলেন। খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া কয়, যে বাটি, এটা হলো আমার সামানপত্র। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমার এই বাটি আর জায়নামাজ বাকি সামানপত্র কোথায়? খলিফাতুল মুসলিমিনকে এবার আবু উবাইদা ডাক দিয়া কয়, এই ঘরের মধ্যে জায়নামাজ, এই জায়নামাজের মধ্যে দাঁড়ায়া বসে বসে আমি আল্লাহ তাআলার গোলামি করি, আর এই বাটির মধ্যে পানি নিয়া আমার যখন ক্ষুধা লাগে আমি রুটি ভিজাইয়া ভিজাইয়া রুটি খাই। এক সপ্তাহের রুটি কারোর মাধ্যমে আমি বানাইয়া নেই, তারপরে দেশের খোঁজ খবর নেই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কবর পর্যন্ত যাবার জন্য এতটুকুই আমার জন্য যথেষ্ট।
আমার বন্ধু আমার ভাইরা, একটা দেশের গভর্নর, সে চাইলেই সব কিছু করতে পারতেন। সে শুধু বললেন কবর পর্যন্ত যাওয়ার জন্য আমার এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছুই দরকার নয়। আমার বন্ধু আমার ভাইরা, এই হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সাহাবায়ে কেরাম কেমন ভাবে বিভিন্ন জায়গায় প্রেরণ করলেন। একদিন সরাসরি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হইলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। হযরত খলিফাতুল মুসলিমিন গ্রামের মধ্যে চলে গেছে, তাকাইয়া দেখে একটা ইহুদি লোক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাক দিয়া কয়, ভাই রে, আপনি কেন কান্না করেন, কারণ কি? লোকটা ডাক দিয়া কয়, এ দেশের গভর্নর, এ দেশের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে। লোকটাকে এবার ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার সঙ্গে কি অন্যায় করেছে? আপনি কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দেখেছেন? কয়, না, আমি কোনোদিন দেখি নাই। আপনার কি অভিযোগ আমার কাছে বলেন। এবার লোকটা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে আমার বিবি অসুস্থ, আমার বিবি বড় অসুস্থ, আমার ঘরের মধ্যে খাবার দাবার নাই। এখন আমার বিবি অসুস্থ, বিবিকে কিভাবে খাবার দিব? শুধু তাই নয়, এই গভীর রাতের বেলা আমার বিবি অসুস্থ, কোনো যানবাহন নাই, আমার বিবিকে নিয়ে আমি কিভাবে ভালো ডাক্তার বা কবিরাজ দেখাইব? আমার বন্ধু আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লোকটাকে ডাক দিয়া বলতেছে, আপনি এইখানে দাঁড়ান। খলিফাতুল মুসলিমিন বাড়ির মধ্যে চলিয়া গেছে। ঘরের মধ্যে যাওয়ার পর নিজের বিবিকে ডাক দিয়া কয়, বিবিরে জলদি করে তৈরি হয়ে নাও, জলদি করে আমার সঙ্গে চলো। খলিফাতুল মুসলিমিন বিশাল বড় একটা আটার বস্তা মাথার মধ্যে নিলেন। খলিফাতুল মুসলিমিনের যত সাগরেদ ছিল তারা ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আটার বস্তা আমার মাথার মধ্যে দেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আজকে আটার বস্তা নেওয়ার জন্য পাগল হয়ে গেছো? কিয়ামতের ময়দানে আমার গুনাহকে নেওয়ার জন্য তোমরা পাগল হইবানি? আমার গুনাহ আমারই বহন করতে হইবে, আমার অন্যায় অপরাধ আমারই বহন করতে হইবে। এ দেশের দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, দেশের মানুষের দেখভালের দায়িত্ব আমার। খলিফাতুল মুসলিমিন নিজের মাথার মধ্যে আটার বস্তা লইয়া নিজের বিবিকে সঙ্গে করিয়া ইহুদির বাড়ির মধ্যে চলিয়া গেছে। ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পর লোকটাকে ডাক দিয়া কয়, এই যে আটা নিয়ে আসছি, তোমার বিবির আটা বানাইয়া তারপরে খাওয়াইও। আর হযরত ওমরের স্ত্রী ঘরের মধ্যে চলে গেছে ওই মহিলার দেখভাল করার জন্য। আমার বন্ধু আমার ভাইরা, এবার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি লোকটা খলিফাতুল মুসলিমিনের সঙ্গে কথা বলে, হযরত ওমরের নামে বাজে বাজে মন্তব্য করতে লাগলো। হযরত ওমর পরিচয় দেয় না, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর কিছুই বলে না, তার কথাগুলো শুনতেছে। এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার বন্ধুকে জানায়া দেন আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে জানায়া দেন আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে। যখন ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন বললেন, ইহুদি লোকটা মনে মনে চিন্তা করে, আমি এত সময় কার সঙ্গে কথা বললাম, এত সময় কার সামনে দাঁড়াইয়া কার নামে বদনাম করলাম। আরে আমার সামনেই তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় আছে, আমি তার নামে এত সময় পর্যন্ত বদনাম করলাম। লোকটা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি শুনলাম কি পাইলাম কি, শুনলাম কি পাইলাম কি, আমার সজাতীয় ভাই সব সময় আপনার নামে বদনাম করেছে, কিন্তু কোনোদিন দেখি নাই। আজকে সরাসরি আপনার সঙ্গে সাক্ষাৎ হইল, আপনার আদর্শ দেখিয়া খলিফাতুল মুসলিমিন আমার ভুল ধারণা ভুল হয়ে গেছে, পাল্টে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার আদর্শ চরিত্র যদি এমন হয়, তাহলে আমাকে এখনই কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আমার বন্ধু আমার ভাইরাই হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। অর্ধ পৃথিবী শাসন করলেন, আটার বস্তা নিজের মাথার মধ্যে নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় দিলেন। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশের মধ্যে যে গভর্নর নিযুক্ত করল, প্রত্যেকটা গভর্নরের উদ্দেশ্য করিয়া খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলেন, পত্র লিখিয়া খলিফাতুল মুসলিমিন পত্রগুলো প্রত্যেকটা গভর্নরের নিকট পাঠাইয়া দিল। আমার বন্ধু
পত্রটা কি ছিল? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধু আমার ভাইরা মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে বর্ণনা করে জানাইয়া দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি as-salatu মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা ইনদাহু ইলা আখিরিহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন, আমার নিকট তোমাদের কাছে সবচাইতে বড় দামি জিনিস হলো নামাজ। যে তার নামাজের হেফাজত করলো সে তার দ্বীনের হেফাজত করলো, যে নামাজকে ধ্বংস করে দিল সে তার দ্বীনকে ধ্বংস করিয়া দিল। আমার বন্ধু আমার ভাইরা, নামাজ ধ্বংস করার মূল অর্থ হইল নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, অথবা নামাজ পড়ে কিন্তু মনোযোগের সহিত পড়ে না, গাফলতির সহিত পড়ে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা গভর্নরের নিকট চিঠি পাঠাইলেন নামাজের কথা লিখিয়া। কেন চিঠি পাঠাইলেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে প্রত্যেকটা মানুষ খলিফা নিযুক্ত করলেন, প্রত্যেকটা মানুষকে গভর্নর বানাইলেন। তারা মনে মনে চিন্তা করবে, এত বড় একটা দেশের দায়িত্ব আমাকে দেওয়া হইল, এত বড় একটা জেলার দায়িত্ব আমাকে দেওয়া হইল, আমি যদি এই দেশের দায়িত্ব পালন করতে যাই, দায়িত্ব পালন করতে গিয়া যদি কোনো সময় আমার নামাজ ছুটিয়া যায়, তাহলে আমার মনে হয় কিছু হইবে না। এই চিন্তা যেন ভিতরে না আসে, এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি পাঠাইয়া প্রত্যেকটা মানুষকে জানাইয়া দিল, দেশের দায়িত্বের চাইতে সবচাইতে বড় দায়িত্ব হলো নামাজ। দেশের দায়িত্বের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। আগে নামাজ পড়তে হবে, তারপরে অন্যান্য কাজ। যে ব্যক্তি তার নামাজকে ঠিক রাখতে পারবে সে তার সব দায়িত্ব ঠিক রাখতে পারবে, আর যে ব্যক্তি তার নামাজকে ঠিক রাখতে পারবে না সে অন্যান্য কাজও ঠিক রাখতে পারবে না, সব শেষ করে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্তই বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের কথা বলেছে, শুধু নামাজের কথা আল্লাহ বলে নাই, শুধু নামাজের কথা বলে নাই, বরঞ্চ বলেছেন খাশিউন, খুশু হুজুর সাথে নামাজ পড়তে হবে।